সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সমীকরণ ক্লাস। তো দেখো, আজকের এই শর্ট ভিডিওতে আমরা তোমাদেরকে একটা টাইপের অঙ্ক করাচ্ছি, যেটা নাম্বার সিস্টেমের একটা অঙ্ক, কিন্তু একদম ইজি আর 1 সেকেন্ডের মধ্যে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এই ধরনের প্রশ্ন যখন দেবে এক্সামে, আর এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে খুব দিয়ে থাকে। তো প্রশ্নটা আমাদের কি রয়েছে, দেওয়া রয়েছে যদি একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকে 19। যদি সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করা হয় তাহলে বলা হচ্ছে যে ভাগশেষ কত থাকবে। এখানে 4টে অপশন তোমাদের দেওয়া রয়েছে, এ 19, বি 10, সি 7 আর ডি 2। কি করে করবে এই ধরনের প্রশ্নগুলোকে? দেখো, এর বেসিক রুল যদি আমরা করাতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু যখনই এই ধরনের প্রশ্ন তোমাদেরকে দেবে তখন তোমাদেরকে দেখার যেটা বিষয় সেটা কি রয়েছে, সেটা রয়েছে যে এখানে যে সংখ্যাটা দিয়ে প্রথমে ভাগ করা হয়েছে কি ছিল, প্রথমে 119 দিয়ে প্রথমে ভাগ করা হয়েছিল, পরে কি করা হয়েছে, ভাগ করা হচ্ছে 17 দিয়ে, তাই তো? আমরা দেখব যে এই সংখ্যাটা 17 দ্বারা 119, এই সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমরা বলতে পারি হ্যাঁ, এটা হলো 7 বারে ভাগ হয়ে যায়, তাই তো? তার মানে এই 119 কে আমরা 17 দিয়ে ভাগ করতে পারি। তাহলে তখনই আমরা এই ট্রিকটাকে কাজে লাগাবো, যে কি বলা হয়েছে 119, অর্থাৎ যেই সংখ্যাটা 119 দ্বারা বিভাজ্য আমরা বুঝতে পারি সেই সংখ্যাটা 17 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে, কারণ 119 কে আমরা 17 দিয়ে কাটতে পারি, কারণ 119 কে লিখতে পারি 7 গুণ 17, এটা লিখতে পারি। তাহলে যদি 119 দিয়ে কাটে তার মানে 7 দিয়েও কাটে, 17 দিয়েও কাটে। তাহলে 17 দিয়ে যদি ভাগ করি সংখ্যাটাকে তাহলে আমাদের কত আসবে? যখনই 17 দিয়ে ভাগ করব তখন আমাদের ভাগশেষ কত থাকবে? দেখো, 119 দিয়ে যখন ভাগ করছি কমপ্লিটলি তো ভাগ হচ্ছে, এক্সট্রা কি পড়ে রয়েছে? এক্সট্রা পড়ে রয়েছে শুধু 19, এইটা ভাগশেষটা পড়ে রয়েছে শুধু 19। কিন্তু যদি 17 দিয়ে ভাগ করি ওইটা তো কমপ্লিটলি ভাগ হবে, কিন্তু এই 19টা কি, এই 19টাকেও আমরা 17 দিয়ে ভাগ করলে আরো একবার ভাগ যাবে, ভাগশেষ আমাদের পড়ে থাকবে কত? 2। 17কে 17, তাহলে 2 পড়ে থাকবে। সুতরাং সংখ্যাটাকে যদি আমরা 17 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে আমাদের 2, অর্থাৎ ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। সেজন্য তোমরা ইজিলি কি করবে, তোমরা করবে কি, এই যে সংখ্যাটা প্রথমে কি 119 দিয়ে ভাগ করা হয়েছে, পরে 17 দিয়ে ভাগ করা হচ্ছে, এখন ভাগশেষ যেটা রয়েছে জাস্ট শুধু এই ভাগশেষ যেটা আগে কত ছিল পরে 19, সেইটাকে আমরা কি করব, যেই সংখ্যা দিয়ে ভাগ করতে দিয়েছে সেটা দিয়ে করব, করার পর যেটা আমাদের ওইখানে রিমাইন্ডার বা ভাগশেষ পড়ে থাকবে সেটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ 19কে আমরা 17 দিয়ে ভাগ করছি, ভাগ করলে আমাদের 2 ভাগশেষ থাকছে, সুতরাং এইটাই কিন্তু আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে, যে সংখ্যাটিকে 17 দিয়ে ভাগ করলে আমাদের 2 ভাগশেষ থাকবে। বুঝতে পেরেছো? এই ধরনের অনেক অঙ্ক থাকে, কোনো অঙ্কে তোমাদেরকে আরো এরকম, যে কোনো সংখ্যাকে 49 দিয়ে ভাগ করা হচ্ছে, যদি ভাগশেষ আমাদের 6 থাকে, তাহলে যদি ধরো বলা হলো যে 49 দিয়ে ভাগ করে 8 থাকছে, এখন যদি সেম সংখ্যাটাকে আমরা 7 দিয়ে ভাগ করি কত থাকবে? তাহলে আমরা কি করব, ভাগশেষটাকে 7 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলে 1 ভাগশেষ পড়ে থাকছে, সুতরাং এটা অ্যান্সার হবে। আচ্ছা, যদি সেম এই প্রশ্নটাই আমাদেরকে এমন